তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে পবিত্র রমজান মাসে পবিত্র শুক্রবার দিনে জুমার নামাজ আদায় করার জন্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলোচনা চলতেছিল যে আল্লাহ রব্বুল আলামিন রমজান মাসে, রমজান মাস যখন আসে শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, শিকল দ্বারা তাদেরকে বেঁধে রাখা দেওয়া হয় এবং খারাপ জিনদেরকেও বেঁধে রাখা হয়। এই জন্য রমজান মাসে যত সহজে নেকের কাজ করা যায় অন্য মাসে এত সহজে করা যায় না। এটা কিন্তু পুরা রমজানের কথাই বলা হয়েছে, নাকি 2-4 দিনের জন্য? প্রথম দিন কিন্তু মাঠ পুরা করছে তারাবির নামাজের সময়, আস্তে আস্তে কমতেছে না? কথা বলেন না, কমতেছে না? তাহলে কি বোঝাতে যাচ্ছে তারা? নাকি 1-2 দিন নামাজ পড়লেই হক আদায় হয়ে গেল নাকি? এরপরে দেখা গেছে ফজরের জামাতের সময় মাঠ অর্ধেক পড়ছে, এখন কিন্তু মসজিদ করা হয়, মাঠে আর যাওয়া লাগে না। আমার বাবাজিরা, যুবক ভাইয়েরা, পুরা রমজানেই আমাদেরকে ইবাদত করা লাগবে, পুরা রমজানে আমাদেরকে বন্দেগী করা লাগবে, তাই না? 1-2 দিন করে চলে গেলে হবে না। এই জন্য আল্লাহ তাআলা এই রমজান মাসটাকে আল্লাহ পাক বরকতপূর্ণ বলছেন এবং রমজান পুরা মাসটাকেই হেদায়েতের জরিয়া হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা তার কালামে পাকের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক ইরশাদ করেন বান্দাকে, ও বান্দা, তুমি কি জানো রমজান মাস কেমন ফজিলতপূর্ণ মাস? কেন রমজান মাসের এত ফজিলত? আল্লাহ বলেন, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলে রমজানের এত ফজিলত হওয়ার কারণ হলো আল্লাহ পাক গোটা কোরআনকে রমজান মাসের একটা রাত্রিতে আল্লাহ পাক লৌহে মাহফুজ থেকে এক রাত্রিতে প্রথম আসমানে নাজিল করেছেন। ওই প্রথম আসমান থেকে প্রয়োজন অনুসারে অল্প অল্প করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পুরা গোটা কোরআন নাজিল করেছেন। এই জন্য আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, উনজিলা ফীহিল কুরআন, আমি এই কোরআনকে রমজান মাসে নাজিল করেছি। আর এই কোরআন রমজান মাসে নাজিল হওয়ার খাতিরে আমি গোটা রমজানকে বরকতপূর্ণ করে দিয়েছি, গোটা রমজানকে গুনাহ মাফের জরিয়া হিসাবে কবুল করে নিয়েছি। আল্লাহ তাআলা অন্য আয়াতের মাধ্যমে বলেন, এই রমজান মাসে যেই ব্যক্তি আমার কাছে চাইবে আমি আল্লাহ তার চাওয়াকে পূরণ করে দিব। তবে তাড়াহুড়া করা যাবে না। দোয়া করছেন, এই বছরও কবুল হতে পারে, এই বছর না হলে আরেক বছর যায় কবুল হতে পারে, কিন্তু আপনার দোয়া মিস হবে না। আল্লাহ বলেন, হুদাল লিন্নাস, এই কোরআন শরীফ রমজান মাসে নাজিল হওয়ার কারণে আমি রমজান মাসের বরকত করে দিয়েছি, রমজান মাসের ফজিলত বাড়ায়া দিয়েছি। তাহলে এই কোরআনের কত দাম, কত ফজিলত, তাই না? যেই কোরআনের কারণে রমজান মাসে দাম হয়, ওই কোরআনের কত দাম। আল্লাহর নবী বলেন, শুধু কি তাই, এই কোরআন যেই ফেরেশতা আল্লাহর নবীর কাছে কোরআন নিয়ে আসতো, যত ফেরেশতা আল্লাহর আসমানে জমিনে আছে, সব ফেরেশতার চাইতে যেই ফেরেশতা কোরআন নিয়ে আসতো, ওই ফেরেশতার দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি। শুধু আল্লাহর কাছে নয়, তামাম গোটা মাখলুকাতের কাছে হযরতে জিবরাইল কোরআন নিয়ে আসতেন। এই জন্য জিবরাইলের মর্তবা বড় বেশি বেড়ে গেছে। শুধু কি তাই, কোরআন শরীফ নাজিল হয়েছে
আল্লাহ বলেন আমি সব ওই নবীর ইজ্জত আর সম্মান আমি বৃদ্ধি করে দিয়েছি। কয় কেন? কয় কোরআন শরীফ নাজিল হওয়ার কারণে। সুবহানাল্লাহ। কয় শুধু কি তাই, যেই জমিনের মধ্যে কোরআন শরীফ নাজিল হয়েছে এই জমিনটাকে আমি আল্লাহ দামি বানিয়ে দিয়েছি। যেই পাহাড়ের মধ্যে কোরআন শরীফ নাজিল হয়েছে এই পাহাড়টাকে আমি আল্লাহ বরকতপূর্ণ দিয়েছি। আল্লাহ বলে শুধু কি তাই নয়, যেই দেশের মধ্যে কোরআন শরীফ নাজিল হয়েছে এই দেশটাকে বড় বরকতপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের ফজিলত কত বেশি বুঝতে পারছেন? এই কোরআন শরীফ যারা পড়বে আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন এই কোরআন যারা পড়বে তাদের ইজ্জত আর সম্মান আমি দুনিয়ার মধ্যে বৃদ্ধি করে দিয়েছি। মৃত্যু হওয়ার পূর্বে পরে পৃথিবীর তামাম মানুষের চাইতে যারা কোরআন শরীফ পড়বে পড়াবে তাদের ইজ্জত আর সম্মান আমি বৃদ্ধি করে দিব। শুধু কি তাই নয়, আল্লাহর নবী আরো বলেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার তালিয়াল কুরআন। আল্লাহর নবী বলেন 5 প্রকার ব্যক্তির জন্য, 5 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত লুবাতুর দৃষ্টিতে তাকে আছে, হুর গিলমান আপনার জন্য অপেক্ষা করে। আল্লাহর নবী বলেন ওই 5 প্রকার ব্যক্তির মধ্যে সর্বপ্রথম ব্যক্তি হলো আল্লাহর নবী বলেন তালিয়াল কুরআন, যারা কোরআন শরীফ তেলাওয়াত করে। ওই কোরআন শরীফ পাঠকারী ব্যক্তির জন্য জান্নাতের হুর গিলমান আপনার জন্য অপেক্ষমান। সেই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? ওই কোরআন যার সাথে সম্পর্ক লাগে তারই দাম বেড়ে যায়। ওই কোরআনের একটা কাপড় এই মার্কেটেরই ওই কাপড়টা একটা কোরআনের সাথে লাগছে আর একটা কোরআনের সাথে লাগে নাই, অন্য জিনিসের সাথে লাগছে। এখন দুইটা কাপড়ের পার্থক্য আছে না নাই? ওই কোরআনের গিলাফ যদি কারো পায়ে লাগা যায়, ওই ময়লা থাকলে ওই কাপড়টাকে চুমা দেয়, কাপড়টাকে সালাম করে, কাপড়টাকে কোরআনের গিলাফটাকে বুকে নেয়। কোরআনের সাথে যদি একটা কাপড় লাগা, ধরুন যদি কাপড়টার দাম বেড়ে যায়, যার অন্তরের মধ্যে কোরআন ঢুকবে ওই লোকটার দাম আল্লাহর কাছে কত বেড়ে যায়। কয় শুনো কি তাই? কয় যেই খাদের যেই রেহানের মধ্যে কোরআন শরীফ রাখা হয়, যেই রেহানের মধ্যে কোরআন শরীফটা রাখা হয়, শুধু কোরআনের সাথে স্পর্শ করছে, কোরআনের কোন আয়াত ওই রেহানের মধ্যে লেখা নাই। আসেনি? রেহানের মধ্যে লেখা নাই, শুধু ওই কোরআনের সাথে স্পর্শ করার কারণে ওই রেহানটা যদি কারো পায়ে লাগা যায়, রেহানটাকে সালাম করে, রেহানটাকে বেইজ্জতি করে না, রেহানটাকে মানুষ ইজ্জত করে। কয় কিসের কারণে? কয় এই রেহানের সাথে কোরআনের স্পর্শ লেগে গেছে। আবার একই কাঠ, একই গাছের কাঠ, এটা দিয়া মানুষের আগেকার মানুষের খরম বানাইতো, কাঠের জুতা বানাইতো। কথা বলেন ঠিক নেই? তাহলে একই কাঠ, একই গাছের কাঠ এক খন্ড কোরআনের সাথে লাগছে, এই জন্য ওই কাঠটার দাম বেড়ে গেছে। পায়ের সাথে লাগলে সালাম করে, আর একই গাছের কাঠ দিয়া পায়ের জুতা বানাইলো, তার বেইজ্জতির কোনো শেষ নাই। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা, তোমাদের চোখের সামনে কত নিদর্শন আছে। কোরআনের সাথে যারা এই সম্পর্ক করবে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তাদের ইজ্জত সম্মান বৃদ্ধি করে দিবে। এই জন্য আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলে রমজান মাসের এত দাম কেন জানো? আল্লাহ বলে রমজান মাসে আমি কোরআন শরীফ নাজিল করেছি। রমজানের কারণে কোরআনের দাম না, বরং কোরআনের কারণে রমজানের দাম। সুবহানাল্লাহ। কথা বুঝছেননি? রমজান মাসের কারণে কোরআনের দাম নয়, বরং কোরআনের কারণে রমজান মাসের সম্মান বৃদ্ধি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই কোরআনের সাথে আমাদের
সতর্ক রাখার দরকার আছে না নাই? এই জন্য দেখবেন আমাদের এই যে হাইকোর্ট মজলিসে যেই মজলিস করা হয় প্রতি রবিবারে এমন একটা টেবিল থাকে, ওই টেবিলের উপর একটা কোরআন শরীফ রাখা হয়। পীর ভাইয়েরা যারা কোরআন পড়তে পারে, যারা পড়তে পারে না, সবাই ওই কোরআনটাকে বুকে নিয়ে চুমু দেয়। কয় কেন? কয় হালের সাথে লাগার কারণে যদি কাঠের দাম বাড়তে পারে, মার্কেটের কাপড়ের সাথে কোরআনের গিলাপ লাগার কারণে যদি গিলাপের দামটা তুমি যদি বাড়তে পারো, তাহলে যেই কোরআন যার অন্তরের মধ্যে থাকবে, সিনার মধ্যে থাকবে, তার দাম আল্লাহ পাকের কাছে কত হইতে পারে? কথা বলেন ঠিক? এই জন্যই হাইকোর্ট মজলিসের মধ্যে কোরআন শরীফ রাখা হয়, কোরআনের মধ্যে চুমু দেওয়া হয়, কোরআনকে বুকে দেওয়া হয়। সবচেয়ে বড় জিনিস যেটা করা হয়, জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজম গাছী রহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকটা মানুষকে কোরআনের সাথে সম্পর্ক রাখার জন্য আমাদেরকে কোরআনি একটা ওজিফা দান করছে। বাবা, কোরআন শরীফ পড়তে পারো না, তবে যেই কোরআন থেকে যেটা সহজ সেটা তুমি তেলাওয়াত করো। অর্থাৎ কোরআনের মধ্যে যত সূরা আছে সবচাইতে কিছু সহজ সূরা আছে, মাদ্রাসায় পড়া লাগে নাই, উস্তাদের কাছে যাওয়া লাগে নাই, শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে, আছে না নাই? সূরা ফাতিহা শুনতে শুনতে যারা নামাজি মানুষ, উস্তাদের কাছে যাওয়া লাগে না, কয় শুনতে শুনতে এটা মুখস্থ হয়ে গেছে, শুরুকাল থেকে শুনতাছি। কথা বলেন ঠিক? কয় শুধু মুসলমান নয়, অনেক হিন্দু ছেলে মেয়েদের কাছে জিজ্ঞেস করলে কয় সূরা ফাতিহা আমরাও পারি। কয় কেমনে পারো? কয় মুসলমানের ছেলে মেয়ে সূরা ফাতিহা পড়ে, শুনতে শুনতে আমাদেরও মুখস্থ হয়ে গেছে। আর এই সূরা ফাতিহা সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, কোন মানুষ যদি একবার সূরা ফাতিহা তেলাওয়াত করে, তার আমলনামার মধ্যে 20 পারা কালামে পাকের তেলাওয়াতের সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দেওয়া হয়। সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়, কোরআনের মা বলা হয়। তাই গোটা কোরআনের মধ্যে যা আছে সূরা ফাতিহার মধ্যে তা আছে। সূরা ফাতিহার মধ্যে যা আছে বিসমিল্লাহর মধ্যে তা আছে। বিসমিল্লাহর মধ্যে যা আছে বিসমিল্লাহ বা হরফের মধ্যে তা আছে। এই জন্য জামাতার মুজাদ্দিদ বলেন, বাবা সময় পাইছো ওজিফা করো, কোরআন শরীফ তেলাওয়াত করো, সূরা ফাতিহা তেলাওয়াত করো। একবার পড়বা তো 20 পারা কালামে পাকের তেলাওয়াতের সব তোমার আমলনামায় ঢুকে যাবে। বাবা মারা গেছে, বাবার জন্য কি করতেছ? বাবা তো তোমাকে মার্কেট দিয়া গেল, বাড়ি করে হয়ে গেছে, এখন তোমার পেরেশানি নাই। বাবার বাড়ি পাইয়া বাড়ি হলাইছো, বাবার মার্কেট পাইয়া তুমি মার্কেটের মালিক, কামাই করো নাই। বাবারটা পায় এখন তুমি হেডামগিরি দেখাও, কারণ বাড়ির মালিক তুমি, মার্কেটের মালিক তুমি, কামাই করো নাই, বাবারটা পাইছো। এখন ওই বাবা মারা গেছে, বাবার জন্য কিছু করার দরকার আছে না না? কি করবা? বাবার নামে বৈশা রয়েছ, সূরা ইখলাস 3 বার পড়ো, এক খতম কোরআন শরীফ সব পাওয়া যাইব। বৈশা রয়েছ, সূরা ফাতিহা একবার পড়ো, ওজিফাটা পড়ো, দুরূদ শরীফ পড়া দোয়া করতে পারো না, আরবি দোয়া লাগবে না, মনে মনে নিয়ত করো আমার আব্বার জন্য করছি। এটা ভাবতেন না নাকি? কি কইবে? আমার আব্বার জন্য সূরা ইখলাস 3 বার পড়লাম, সূরা ফাতিহা পড়লাম, দুরূদ শরীফ পড়লাম, আল্লাহ আমার আব্বার লাগে বলছি আমার আব্বার রূহ মুবারকের হাদিয়াগুলি পৌঁছে দাও। তোমার আব্বা কবর থেকে বৈশা বৈশা চিন্তা করবো, আমার ছেলেটা কোরআন শরীফ পড়ে আমার জন্য হাদিয়া পাঠাইছে। তোমার আব্বার ফয়েজ ও বরকত তুমি পাওয়া যাইবা, ওই মার্কেটের হক আদায় হয়ে যাইবে, বাড়ির হক আদায় হয়ে যাইবে। এই জন্য জামানার মুজাদ্দিদ বলে, বাবা 5 ওয়াক্ত নামাজের পরে কত সময় তো চলে যায়, 5 ওয়াক্ত নামাজের পরে একটু বসো, বৈশা ওই কোরআনের ওজিফাটা কইরা তোমার আব্বার নামে বকশে দাও, তোমার আম্মার নামে বকশে দাও। কত কপাল করা এমন আছে, মা মারা গেছে, বাবা মারা গেছে, কোনদিন হুজুরের কাছেও যায় নাই, ওজিফাও করে নাই, বাবার জন্য দোয়াও করে নাই। বাবার জন্য দোয়া করবে কি? ও কপাল করা তো মসজিদে আসে না, নামাজও পড়তে আসে না, তাই না? ও আমার বাবাজি, যুবক ভাই, তুমি একদিন মারা যাইবা, তুমি যদি ওজিফা করো, তুমি যদি তোমার
তোমার বাবার জন্য দোয়া করো, তোমার সন্তানরা দেখবে আমার বাবা ওজিফার মধ্যে বৈশা কোরআন শরীফ তেলাওয়াত করে আমার দাদার জন্য পাঠায় দিত। আল্লাহ আমার বাবাকে দেখছি আমার দাদার নামে দান সদকা করছে, আমার দাদার নামে আব্বা মুনাজাত করছে, কোরআন শরীফ তেলাওয়াত করে আমার দাদার নামে পাঠাইছে। তুমি মারা যাইবা, তোমার সন্তানরাও তোমার জন্য ওজিফা কইরা দোয়া করবে। তুমি যদি না করো তোমার সন্তানরাও তোমার জন্য করবে না। এই জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। কোরআনে ওজিফা বলে আমার বাবাজিরা কত সময় তো নষ্ট হয়ে যায়। নামাজের পরে একটু 5 মিনিটও লাগে না, ওজিফাটা পরে এখানে সবার জন্য দোয়া করা হয়, মৃত্যু এবং জীবিত সকলের জন্যই দোয়া করা হয়। দোয়াটা করে যান, কত সময় তো নষ্ট হয়ে যায়, তাই না? আল্লাহ তাআলা বলেন এই কোরআনের কারণে আমি রমজান মাসকে বরকতপূর্ণ করেছি। কত বরকতপূর্ণ করেছি জানো? হুদাল লিন্নাস। এবং এই কোরআনের কারণে আমি কোরআন দিয়ে মানুষদেরকে হেদায়েতের রাস্তা খুলে দিয়েছি। কোরআন মানুষকে কি করে? কোরআন মানুষকে হেদায়াত করে দিনের পথে আনে। কয় হুজুর বুঝলাম না। জানেন না হযরত উমর ফারুকের ঘটনা? জানেন না হযরত উমর ফারুক কিসের কারণে মুসলমান হইল, ঈমান আনলো? কয় অন্য কিছু না, কোরআনের কারণে। কোরআন যখন তেলাওয়াত করতেছিল তার ভোরকার জামা একজন সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের তেলাওয়াত শুনে অন্তরের মধ্যে জালজালা শুরু হয়ে গেছে। কি শুনলাম? এক পর্যায়ে যায় হযরত উমর ফারুক মুসলমান হয়ে গেছে। বিশ্বের হাফিজ রহমাতুল্লাহ আলাইহির ঘটনা আমরা জানি। মতটাই তো মত কেমনে হেদায়েত হইল, ওলি কুল শিরোমণি হয়ে গেল হযরত বিশ্বের হাফিজ ওলি কুল শিরোমণি। কোরআনকে একটু তাজিম আর সম্মান ইজ্জত করার কারণে আল্লাহ তাআলা বিশ্বের হাফিজকে ওলি কুল শিরোমণি বানায়া দিল। সেই আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সেই আল্লাহ যদি থাইকা থাকে সেই কোরআনও তো এখনো আছে, নাকি বলেন? সেই কোরআনের ইজ্জত যদি আপনি করতে পারেন, সম্মান যদি করতে পারেন, যে আল্লাহ সেই আল্লাহ এখনো আছে, সেই কোরআনও এখনো আছে। ওই বিশ্বের হাফির মতো বলি আপনাকে আমাকেও বানাইতে পারে কি পারে না? এই জন্য কোরআনী ওজিফা আল্লাহ বলেন হুদাল লিন্নাস। আমি কোরআনকে মানুষের হেদায়েতের জরিয়া বানিয়ে দিয়েছি। ঘটনা বললে বয়ানের সময় শেষ নষ্ট হয়ে যাবে। অসংখ্য মানুষ কোরআনের দ্বারা হেদায়েতের রাস্তা পাইছে, অসংখ্য মানুষ কোরআনের দিকে তাকায় রাস্তা পাওয়া গেছে। কোরআনের সাথে সম্পর্ক করার কারণে আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহ কয় আমি মানুষদেরকে হেদায়েতের জরিয়া বানায় দিছি কোরআন। ওয়াবাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কত সুন্দর করে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে পাঠকে পাঠ মানুষদেরকে বুঝাচ্ছে। আল্লাহ বলেন ওয়াবাইনাতিম ওয়াল ফুরকান। আমি সত্য মিথ্যা পার্থক্যকারী করে দিয়েছি কোরআনের মাধ্যমে। কোরআন তোমাকে বলে দিবে কোনটা সত্য কোনটা মিথ্যা। কোরআন তোমাকে বলে দিবে কোনটা ভালো কোনটা মন্দ। কোরআন তোমাকে বলে দিবে কোনটা গুনার কাজ কোনটা সবের কাজ। কোরআন তোমাকে সব রাস্তাগুলি বলে দেবে। তবে কোরআন আমাদেরকে ধারণ করা লাগবে, তাই না? আল্লাহ তাআলা শুধু তাই নয়, আল্লাহ তাআলা বান্দাদেরকে সহজ করে দিয়েছেন। বান্দা মানলাম। এরপরে আল্লাহ বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা। আল্লাহ বলে ও বান্দা, ওই রমজান মাসকে তুমি যখন পাইবা, কোন রমজান মাস? যেই মাসে কোরআন শরীফ নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা। যে ব্যক্তির সামনে রমজান মাস উপস্থিত হয়ে গেল, বালেগের পরে যে রমজান মাস পাওয়া গেল, আল্লাহ তাআলা বলেন ফালইয়াসুমহু। তোমার উপর রমজান মাসের রোজা ফরজ হয়ে গেল। কি হয়ে গেল? রমজান মাসের রোজা ফরজ হয়ে গেল। এখন রমজান মাসের রোজা রাখবা।
আমি তো অসুস্থ। আল্লাহ তাআলা তো জুলুম করে না। আল্লাহ বলে, বান্দা তুমি যদি অসুস্থ থাকো তাহলে তোমার উপর ওই অবস্থা রোজাটা ফরজ না। এরপরে যখন সুস্থ হইবা রোজাটা কাজা করে নিবা। আল্লাহ বলেন, ওয়ামান কানা মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহ বলে, যদি তুমি অসুস্থ হয়ে যাও, তৎক্ষণাৎ ভাবে রোজা রাখতে পারতেছ না, এরপরে সুস্থ হয়েছো, সুস্থ হওয়ার পরে রোজাটা তুমি কাজা করবা। অথবা সফরে গেছো, সেহরি খাওয়ার সিস্টেম নাই, কষ্টের মধ্যে পড়ে গেছো, আল্লাহ কয় সফর অবস্থায় ওই রোজা তোমার জন্য ওই অবস্থায় মাফ করা হয়েছে, পরবর্তীতে তুমি কি করবা? কাজা কইরা নিবা। তাহলে বোঝা গেল, গত শুক্রবারে আলোচনা করেছিলাম, আল্লাহ রোজাকে বান্দাকে কষ্ট দেওয়ার জন্য নাজিল করে নাই, বান্দাকে নেক পাইয়া জান্নাতবাসী করার জন্য রোজা দান করছে। এরপরে হযরত সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ওয়াইযা সালাকা ইবাদি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডেকে বলে, ও আমার বান্দা, তুমি যখন ডাকবা আমি তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। কে বলে? আল্লাহ বলে, ও বান্দা, তুমি যখন আমাকে ডাকবা আমি তোমার ডাকে সাড়া দিব, আমি তোমার অতি নিকটে আছি। আগেকার যুগের সিস্টেম হলো, যে প্রেক্ষাপটে নাজিল হয়েছে, সিস্টেম হলো নামাজ পড়ার পরে, আসার নামাজ পড়ার পরে যতক্ষণ পর্যন্ত মানুষ সজাগ থাকতো, ওই সজাগ অবস্থায় সেহরি খাওয়া লাগতো। সজাগ অবস্থায় স্ত্রীর কাছে গমন করলে ওই সজাগ অবস্থায় গ্রহণ করা লাগতো। ঘুমায় যাওয়ার পরে আর ওই স্ত্রীর কাছে যাওয়া যায় ছিল না, রোজা ভঙ্গ হয়ে যাইত। আল্লাহ নবীর কাছে কিছু সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হুকুম করেছেন এশার পরে যতক্ষণ সজাগ থাকবো ততক্ষণ পর্যন্ত স্ত্রীর সাথে গমন করা যাবে, স্ত্রীর কাছে যাওয়া যাবে, কিন্তু আমি তো ঘুমায় পড়ছি, ঘুমানোর পরে আমার স্ত্রীর কাছে থাকতে পারি নাই। কি করতে পারি নাই? থাকতে পারি নাই। ঘুমের পরেও স্ত্রীর কাছে গমন করছি, স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি, এখন উপায় কি? আল্লাহ নবী তাদেরকে হুকুম দিয়া দিলেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, আয়ে মুহাম্মদ, আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতের কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না। আপনার উম্মতদেরকে বলে দেন, আগে তো হুকুম ছিল সজাগ থাকা অবস্থায় স্ত্রীর কাছে গ্রহণ করতে পারবে, ঘুমানোর পরে শুভেচ্ছা দেখে পরেও বা আগে আর স্ত্রীর কাছে গ্রহণ করতে পারবে না। আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতেরা ঘুমানোর পরেও যদি সহবাস করে শুভেচ্ছা দেখে আগ পর্যন্ত তাদের জন্য স্ত্রীর কাছে গমন করার অনুমতি দেওয়া হলো। কার জন্য করছে? উম্মতি মুহাম্মাদের জন্য, বান্দাকে যেন বান্দার কষ্ট না হয়। জোয়ান মানুষ থাকতে পারে না, কি করবে? আল্লাহ বলে, আমি তো সবই বুঝি, জনদের যেহেতু অসুবিধা হয় এই জন্য তাদের জন্য সুবিধা করে দিলাম যেন তাদের রোজা নষ্ট না হয়। আমার আল্লাহ কত দয়ালু, কথা বলেন ঠিক না? ওই আল্লাহ তাআলা আমাদের কি কোরআন নাজিল করছে শুধু কি দেখার জন্য, নাকি শুধু তাকে সাজা খাওয়ার জন্য? কোরআন শরীফ রাইখা তাকে সাজায় দিয়েছে, কিন্তু কোরআন শরীফ তেলাওয়াত করে না। এই রমজান মাস কেন সারা বছরই রোজার মধ্যে রোজা ছাড়াও কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করা লাগবে? লাগবে কি লাগবে না? রাজি আছি কি আছি না? যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি না, যে সূরাগুলি সহজ কোরআন সূরাগুলি পড়বেন। আর দুইটা আমল আল্লাহর নবী বলেন, রমজান মাস যখন আসবে দুইটা আমল তোমরা বেশি, চারটা আমল তোমরা বেশি করবে। ইস্তাকসারু ফীহি মিন আরবাঈ খিসালিন, আল্লাহর নবী বলেন চারটা আমল রমজান মাসে বেশি করবে। কয়টা আমল? চারটা আমল বেশি করবে। খাসলাতাইনে তুরদুনা বিহিমা রাব্বুকুম, আল্লাহর নবী বলেন দুইটা আমল করবে তোমার রবকে, তোমার আল্লাহকে, তোমার মালিককে, তোমার সৃষ্টিকর্তাকে, তোমার প্রভুকে খুশি করার জন্য। কয়টা আমল? দুইটা আমল করবে।
তোমার রবকে খুশি করার জন্য। আল্লাহর নবী বলেন সেই দুইটা আমল কি? লা গিনা আবিকুম আনহুমা ফাআম্মাল খাসলাতাইনি লিল্লাতানি তুরদুনা বিহিমা রাব্বুকুম ফাশাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী কয় চারটা আমল করবা, তার মধ্যে দুইটা হলো আল্লাহকে খুশি করার জন্য। তার মধ্যে এক নাম্বার হলো কালিমায়ে শাহাদাত বেশি করে করবা। কি করবা? কালিমায়ে শাহাদাত বেশি করে করবা। একদিন তো বলেছিলাম হযরত আবু হুরায়রাকে আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা তোরে আমি জুতা দিলাম, আলামত হিসেবে বলবে যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই ব্যক্তি দাখালাল জান্নাহ, জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বিশ্বাস না করলে আমার জুতা মুবারক দেখে বলবে রাসূল আলামত হিসাবে, নিদর্শন হিসাবে জুতা দিছে। হযরত ওমরের সাথে সাক্ষাৎ হয়েছে, কয় আল্লাহর নবী একটা সুসংবাদ দিছে, বলছে হযরত ওমর ঘোষণা দিছে আবু হুরায়রা পড়ে গেছে। আমার মাল্লা কেন? কয় এখন বলা যাবে না, রাসূলের দরবারে চল, রাসূলের ওখানে যায় বলবো কেন তোরে ঘোষণা দিছি। আবু হুরায়রা কান্দা কান্দা আল্লাহর নবীর কাছে গেছে। ছাত্র জীবনে কেউ যদি মাত্র হুজুরের কাছে জুটুক ব্যথা হয়েছে আর একটু বান ধরিয়া কান্দা কান্দা হুজুরটাই বিচার দিতাম, যেন বিচারটা বড় মজবুত হয়, শক্তিশালী হয়। কথা বুঝেন নাই? যদি না কান্দে তো বিচার শক্ত হইব না। যতটুক মারছে আছে আর তিন তটুক বান্দরে ছাত্ররা বান্দরে উস্তাদের কাছে বিচার দেয়। আবু হুরায়রা কান্দে, কয় কান্দস কেন? কয় হযরত ওমর আমারে ঘোষণা দিছে। কয় ঘোষণা দিল কেন? কয় আমি বলছি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আমি বলছি যে ব্যক্তি কালিমায়ে শাহাদাত পড়বে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর নবী কয় ওমর এটা তো আমি হযরত আবু হুরায়রাকে বইলা দিছি, কেন ঘোষণা দিলা? কয় আর রাসূলুল্লাহ এটা যদি কর তাহলে মানুষ আমল ছেড়ে দিবে, এটা বলা যাবে না। কিন্তু আবু হুরায়রা হাদিসটা সুন্দরভাবে হাদিসের মধ্যে বর্ণনা করে দিয়েছে, রিজাল্ট আউট করে দিয়েছে। এরপরেও যদি কেউ ব্যক্তি কালিমায়ে শাহাদাত না পড়ে তার মধ্যে কপাল পরা হতভাগা আর হতে পারে না। কথা বলেন ঠিক? এই জন্য জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজম গাছি রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে 4-5টা কালিমা দিছে। 5টা কালিমার মধ্যে এক নাম্বার হলো কালিমায়ে শাহাদাত পড়বা। কালিমায়ে শাহাদাত এমন একটা বস্তু মানুষদেরকে, বেঈমান মানুষদেরকে ইমানদার বানিয়ে দেয়, নরমাল ইমানদারদেরকে পরিপূর্ণ পুক্তা ইমানদার বানিয়ে দেয়। এই জন্য 5টা কালিমার মধ্যে একটা কালিমা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের পরে বিনা কাজায় যেন এই কোরআনী নুরানি কোরআনী ওজিফাটা পড়তে পারি, 5টা কালেমা পড়তে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন রমজান মাসের রোজাগুলি সুন্দরভাবে আল্লাহ তাআলা আমাদেরকে রাখার মতো তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ, জিকির, আজকার, তারাবির নামাজ সহ যেন আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়া।